রংপুরে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সিমেন্ট ব্যবহার করে উৎপাদিত গবাদি প্রাণীর জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রংপুরের পীরগাছা উপজেলার বড় দরগা প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকাস্থ ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের সহকারী জেনারেল ম্যানেজার ডাক্তার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ রংপুর বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই সরকার। আর উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সাইদ, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের থেরিওজেনোলজিস্ট ডক্টর জোবাইদুল কবির ও ডাক্তার এরমান আলী সহ অন্যান্যরা। এখন পর্যন্ত ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক যে ইনসেমিনেশন এখনো করতেছি এবং এর দুধের রেজাল্ট খুবই ভালো। আমার এভারেজ প্রোডাকশন কিন্তু প্রথম বাতে প্রত্যেকটা গাভী 20+ থাকে। আপনারা জানেন যে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে আজকে এই বাছুর প্রদর্শনী মেলা এই রংপুরের পীরগাছা এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে আমরা দেখছেন যে প্রায় 100 জনের মতো খামারি তারা তাদের উন্নত জাতের বাছুর এখানে নিয়ে আসছেন। এর মাধ্যমে আমরা খামারিকে একটা মেসেজ দিতে চাই, কয়েকটা মেসেজ। একটা হলো যে এই উন্নত জাতের বাছুর উৎপাদন হয়েছে উন্নত জাতের সিমেন্ট দ্বারা। তো ব্র্যাক সারা বাংলাদেশে উন্নত জাতের সিমেন্ট সরবরাহ করছে। দুধ এবং মাংস বৃদ্ধির জন্য আমাদের সরকারি পর্যায় থেকে আমরা অনেক আগে থেকে কৃত্রিম প্রজনন করছি। সম্প্রতি এটার আওতা বাড়ানোর জন্য আমরা বেশ কিছু বেসরকারি সংস্থাকে আমরা রেজিস্ট্রেশন দিয়েছি। তার মধ্যে ব্র্যাক হচ্ছে মানে আমাদের অগ্রপথিক আর কি। এই বিষয়ে তারা তাদের যে স্বেচ্ছাকর্মীর মাধ্যমে তারা এটা সারা দেশেই, রংপুর সহ সারা দেশে এই প্রজনন কার্যক্রম অব্যাহত রেখেছে। আজকে যে আসলে প্রদর্শনীটি করা হচ্ছে এটা হচ্ছে যে যারা এখনও এর আওতায় আসেনি তারা আসলে এর সুফলটা দেখবে।